আসসালামু আলাইকুম। আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। কেন বলেন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। কেন? মিষ্টি কেন? মিষ্টি খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড। প্লিজ টেক ইট। আসি। আসসালামু আলাইকুম। আরে ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই কিভাবে বুঝলি? দেখিস না ছেলেটা কত নার্ভাস। আর ছেলেরা যখন প্রেমে পড়ে তখন এরকম নার্ভাসই হয়। হ্যালো? আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। আমি ভাবিনি আপনি কল করবেন। আপনি আবার ভাববেন না আমি আপনার সাথে গল্পগুজব করার জন্য কল করেছি। আমার না খুব জানার ইচ্ছা। আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান? একশো মিষ্টি খেতে আপনাকে মিষ্টি খাওয়ানোর গল্পটা আমি শোনাতে চাই। তাহলে দেখা হোক। থ্যাংক ইউ। মিলু ভাই! এই মিলু ভাই! মিলু ভাই এদিকে আসুন। মিষ্টি আপনার জন্য। থ্যাঙ্কস। এখন কারণ বল। আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। আমার জন্য? হুম, কারণ আপনি হচ্ছেন আমার লাইফের লাকি গার্ল। আপনাকে প্রথমবার দেখার পর থেকেই আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে আবোল তাবোল বলছেন? না, আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। অবাক হওয়ার কিছু নাই, তো আপনিও জানেন। আমি জানি। কিভাবে? কারণ মেয়েরা তো ছেলেদের মতিগতি বুঝতে পারে। সৃষ্টিকর্তা মেয়েদেরকে অদ্ভুত ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি নিশ্চয়ই মতিগতি বুঝতে পারছেন শুরু থেকেই। সরি, আমি আপনার কোনো মতিগতি বুঝতে চাই না। ঝুম বৃষ্টি হচ্ছে, সেখানে একটা ছেলেকে আপনি দেখলেন। দেখার পর থেকে আপনার মনে একটা শান্তির অনুভূতি নেমে এলো। আপনি প্রেমে পড়ে গেলেন, কিন্তু ফুট করে এই ছেলেটা কোথাও। তখন আপনি কি করবেন? কিছুই করব না। বাসায় যাব, অনেকক্ষণ সময় নিয়ে গোসল করব। তারপর এক কাপ চা খেতে খেতে ছেলেকে ভুলে যাব। এটাই তো সমস্যা। আমি বাসায় গিয়ে অনেক লম্বা একটা গোসল করার পর চা খেতে খেতেও আপনাকে ভুলতে পারিনি। কেন জানেন? কেন? কারণ সন্ধ্যার পর আমার বাসায় পানি থাকে না, এই জন্য গোসল করতে পারিনি, আর চা পাতাও ফুরে গেছে। ইউ আর সো ফানি। ইউ আর এ খুনি। খুনি? আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? তুই কি শিওর বৃষ্টি বালককে পাত্তা দিবি না? হুম। কিন্তু দোস্ত, বৃষ্টি বালক কিন্তু সেই। তোর ভালো লাগলে তুই রিলেশন কর। কিন্তু আমি তো তার লাকি গার্ল না, তুই তার লাকি গার্ল। দোস্ত, আমার কেন জানি মনে হয় বৃষ্টি বালক তোর মনে একটু হলো জায়গা করে নিয়েছে। কেউ কল রিসিভ না করলে সাথে সাথে সেকেন্ড কল দেয়া অভদ্রতা। এটা আপনি জানেন? এই নিয়ম 8-10টা সাধারণ মানুষের জন্য। প্রিয় মানুষ কল না ধরলে বারবার কল দেয়া যায়। আমার না আপনার কল রিসিভ করাই ভুল হয়েছে। বাই। পাখি, ধরা তোমাকে পড়তেই হবে এই বুকের খাঁচায়। তোমার পছন্দের জায়গা থেকে তোমার মতোই সুন্দর, দারুণ। মন গলানোর চেষ্টা করে কোনো লাভ নেই। গলবে না। গল্প বলেন এখন। এক দেশে একটা ছেলে ছিল, আরেক দেশে একটা মেয়ে। তারা দুজনেই বিশ্বাস করত তুমি ঠিক তাই। তাহলে ধরে নিবে তারা একে অন্যের জন্য পৃথিবীতে এসেছে। তারপর? তারপর তারা হারিয়ে গেল। আর ফিরে আসেনি? না। ধুর, আপনি আমার মনটাই খারাপ করে দিলেন। একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমে যায়। আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন তোমার ভালো হয়ে যায়। গবেষণাটা কি আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবে? এলে তুমি ভালো লাগাবো, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। সারা, তোমাকে একটা সত্য জানাতে চাই। আগে একটা ভুল মানুষের সাথে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর বৃষ্টির আনন্দ উদযাপন করছিলাম আমি। আর ঠিক তখনই তোমার ছোঁয়া।
তুমি আমার জন্য 100% পারফেক্ট। ওই গল্পের মতো আমি তোমাকে হারাতে চাই না। तेरा नाम दिल रख दिया धड़केगा तू मुझ में सदा तेरा नाम दिल रख दिया হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি নিবা আর পুরো দিনটা আমাকে দিবা, পারবা? অবশ্যই। সারাদিন আমরা একসাথে ঘুরবো আর তোমার বলা গল্পের শেষটা আমি নতুন করে লিখ। নতুন করে? হ্যাঁ, কারণ তুমিও আমার জন্য 100% পারফেক্ট। আমি শুধু কনফার্ম হওয়ার জন্য গল্পের শেষটা নতুন করে লিখ। মায়ার আসি একটু দেখা চলে তোমার প্রেমের আলো এই আমাকে রাখে ভালো হয়ে থেকো তোমার জন্য। বাহ, দিস ইজ ভেরি কিউট। এটা গিফট কেন? নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালক। বৃষ্টি আর আমাদের প্রেম। পারফেক্ট। চলো গল্পের শেষটা নতুন করে লিখি। কিভাবে? মনে আছে সেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, আমি প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম, সেই ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। সো তুমি ইউএসএ তে যাচ্ছ না? না, তোমার আর আমার ড্রিম আলাদা। আমি অনেক সিম্পল সুন্দর একটা সম্পর্ক চাই। তোমার সাথে আমার কোনো কিছু মেলে না, তুমি আমার সাথে যাবা না, মানে তোমার সাথে আমার ড্রিম মেলে না, তো আমি তোমাকে ভালো কেন বাসতেছি? আই থিংক উই শুড ব্রেক আপ। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। আমাদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। এটা পাগলামি। প্লিজ শাওন, এই পাগলামিটা করা খুব প্রয়োজন। যদি এই 1 বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবে না। তুমি এমন করো না, এমন করো না। যদি আমরা পারফেক্ট হই তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি শাওন, আমি এক্সাইটেড। তোমাকে কতটা ভালোবাসি, আমরা কতটা পারফেক্ট, এটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেলাম। ঠিক আছে, তাহলে আমিও তোমার মতো এক্সাইটেড। আসি। তুমি আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো কিন্তু সারা কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। তার মানে সারা আমাকে ভুলে গেছে। ও যদি আমাকে তীব্র ভালোবাসতো তাহলে আজ ছুটে আসতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি সারা সেটা পারেনি। কি খবর? স্যারের সাথে দেখা হচ্ছে? না, দেখলে বিট্টু ভাই, সারা বদলে গেছে। আমি ওকে যেভাবে ভালোবাসি আমাকে সেভাবে ভালোবাসে না। এখন থেকে তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। আমি সবকিছু ছেড়ে চলে আসছি। প্লিজ সারা, প্লিজ বিশ্বাস করো, এখন থেকে আমি সবকিছু তোমার মতো করে গুছিয়ে নেবো। আমি সারা এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন তানভীরও ঠিক সেভাবেই সারাকে ভালোবেসেছে। আর ভালো না বাসতে কি পাগল হচ্ছে?
স্যার এখন কি চাই? স্যার এখনো কোনো ডিসিশন নিতে পারছে না, সময় নিচ্ছে। আমি আসি। তোমার মন চাবে তুমি সেটা। ও তানভীর, তানভীর ও শাওন। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আমিও। সারা, আমি বলবো না আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি মিস্টার শাও। তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার মন চায়, তুমি সেটাই করো, আর ডিসিশনটা বুঝে শুনিয়ে নাও। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কাল বিকেলে আমার প্রিয় জায়গায় তোমরা চলে এসো। ওয়েলকাম, বসো প্লিজ, বসো। হ্যাঁ। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে পারবো না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। এখানে 100টা কাগজের টুকরা আছে, 50টাতে শাওন তোমার নাম, বাকি 50টাতে তানভীর তোমার নাম। এগুলো এলোমেলো করা আছে, তোমরা চাইলে আরো এলোমেলো করে নিতে পারো। একজনের নাম উঠবে, যার নাম উঠবে আমি তার হাতেই ধরবো। লাইফটা কি একটা লটারি? তোমার মন কি বলে সেটা বলো। লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে। তারা এগুলো অনেক চাইল্ডিশ বিহেভিয়ার। আমি তো বললাম তোমার যা ইচ্ছা তাই করো, তাও অ্যাটলিস্ট এই বাচ্চা মেয়েটা বাদ দাও। প্লিজ, আমি ডিসিশন নিতে পারছি না, সো ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। এখন আমি একটা কাগজ তুলবো, খোলো। আপনি খুলুন না। আমি পারবো না, আপনি খুলুন। আচ্ছা থাক, আমি খুলে তোমাদের সামনে ধরি, তোমরা পড়ে শোনাও। কংগ্রাচুলেশন মিস্টার শাও। থ্যাঙ্কস। ফাইনালি আমি কি তোমাকে একবার জড়া ধরতে পারি?